অবন্দা খন জাগাত মধ্যে অনর মৃত্যু হইব অনে নজানন এতাল্লাহ সব সময় বন্দার হক সংক্রান্ত একখান ওসিয়তনামা লিস্টি লেহা জেফত মধ্যে রাইবেন যাতে করে অনর ওয়ারিশ হলে অনর ইন্তেকালের পরে বন্দার হক আদায় করে দিতে পারে। ইয়ে ঘরে কি আর দেশত ডর করে মেজান দে খরচ আদায় না করে মেজান দি এবার বাপরে ব্যস্ত ঢুকে দি মেজান নদীতে হইতে না 8-10 গরু জড়াই দেওয়া গই কোনো অসুবিধা নেই মানুষের দোয়া বার্তা বন্ধান সোয়াব ইয়ান হইতে না ইয়া মানা করিতে না মেইন মানুষ মারা যাওয়ার পরে এবার কফন দফনিন শেষ করি এর পরে শরীয়তে হদ দিবার কোনো খরচ তালি আদায় করি দে তোমার বাপর মাথার উপর 6 লাখ টাকা খরচ জড়াই 18 লাখ টাকা খরচ করি মেজান দিও লাভ কি হইতে মেজানের দিন গড় তো হনিকে নোয়াল না পরে মেজানের জামিলাত বস্তি হলো না পরে বয়ফু হলো না পরে মেহমানের শুধু না পরে এবং নিজের এই মানুষ মারা গিয়ে দিবার ফুয়াশা উনো না পরে তুমি মেজানে কি কি দে ও যে বেশি দে হইব হদিতে হদ বালা হাম করে গিল দে গুস্ত মজা হই দে বেশি মজা হই একজন আরেকজন দেখা হয় বেশি সালামত না দার হাইয়া না আল্লাহ ভাই কেন ইয়ে বেশি ভালো ইয়ে একটা জালমি কই দেখালি কিন্তু মজা হই এ দূর তুমি 18 লাখ টাকা খরচ করি বাবাল্লাহ মেজান দিয়ে বাস মাশাআল্লাহ বেশি ভালো হাম করি ঠিক আছে কিন্তু 1 লাখ কোটি যে বাবার মাথার উপর কিরায় দিও খরচ রাহি দিও ইয়ান আগে দিও ওয়ারিশ হল তুন আগে দিয়ান ফুজি দন ধরা আল্লাহ রা বেগুনরে ইন্তেকালের আগে বন্দার হকত তুন বাঁচিয়ে রে সাফ হইরে দুনিয়া তুন যাইতে রিফান ইল্লে সতর্ক হই বললা তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।